নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার 2 নম্বর সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 নম্বর সেটটি আলোচনা করে দিচ্ছি। এছাড়া ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয় থেকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ থেকে যতগুলো সেট ছিল, অর্থাৎ মোট যে 22টি প্রশ্নপত্রের সেট ছিল, সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রাকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলা ও আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমস্যার সমাধান পাবে। এই ভিডিওতে বাংলার 2 নম্বর সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 34 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাগনান হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 একলা কবিতাটির কবি হলেন অপশান কয়ে শঙ্খ ঘোষ। 1.2 জটি পিসিমার আসল নাম অপশান ক্ষয়ে হরিমতি। 1.3 রাজার পিসি অপশান গয়ে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 1.4 মাস্টার দা অপশান কয়ে উমতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 1.5 উড়তে উড়তে অপশান ক্ষয়ে চান্দিয়াল আর চোখে তাকিয়ে দেখে। 1.6 মিষ্টি কবিতাটির কবি হলেন অপশান কয়ে প্রেমেন্দ্র মিত্র। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.2 কোন উৎসবে আকাশে ঘুরে ওড়ে? বাঙালি হিন্দুরা বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিন ঘুরে ওড়ায়। পরের প্রশ্ন, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কি? এর উত্তরটি হলো সারা দিন রাত। এরপরে রয়েছে 2.4 কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে তাল পাকে। 2.5 মিষ্টি কবিতায় কবি কী ধরনের রাস্তার কথা বলেছেন? চড়াই ভাঙা পিছলে পড়া রাস্তা। চড়াই ভাঙা পিছলে পড়া রাস্তা। 2.6 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? উত্তরটি হল আমসত্ত্ব ভাজা। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.2 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? না, শীত ঋতুতে। কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ? নিম, পলাশ, খিরিস, এগুলো বট, এগুলো লিখে বুঝতে পেরেছ। 3.3 বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? ডিগবাজি খায়। তারপরে এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 3.4 মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের উপর চটে গিয়েছিলেন কেন? উত্তরটি লক্ষ্য করো। 4-এর দাগে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 আকাশের 2 বন্ধু গল্পে কিভাবে পেটকাটা ও চান্দিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4.2 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 মিষ্টি কবিতায় কবি আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? উত্তরটি দেখো। কবি প্রেমেন্দ্র মিত্র। এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। 5.2 একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, চুপ থাকাটা ও বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 থেকে পুরুষ নির্ণয় করো। 6.1 আমি আমরা, এটা হবে উত্তম পুরুষ। 6.2 সে তাহারা প্রথম পুরুষ। তুমি তোমরা মধ্যম পুরুষ। এরপর বিপরীত শব্দ লেখো। 7.1 সলজ্জ নির্লজ্জ। 7.2 অসহায়। 7.2 অসহায়। 7.2 সাধ্য অসাধ্য। 7.4 মঙ্গল অমঙ্গল। তরুণ বৃদ্ধ। 8 দাগে লক্ষ্য করো। তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। উত্তরটি দেখো। এখানটায় তোমাদের নিজেদের বন্ধুদের নাম লিখবে। এখানে বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তার নাম লিখবে। এটা হচ্ছে তোমার ঠিকানা। তোমার ঠিকানা দেবে, তুমি যেখানে থাকো সেই ঠিকানা দেবে। এবার কিরকম লিখেছি লক্ষ্য করো। তোমরা ওইভাবে লিখে নেবে সুন্দর করে। এটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা, আর এটা হচ্ছে তোমার নাম। এখানে তোমার ইতি লিখে তোমার নাম দেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।